এই শীতের সকালে গাজরের মিষ্টির গন্ধে মনটা একদম ভরে ওঠে। এবার জমিতে এত গাজর হয়েছে যে ভাবতেই ভালো লাগে। তবে মনে কয়েকটা অপূর্ণ ইচ্ছে আছে, সেগুলো যদি পূরণ করতে পারতাম তাহলে বেশ ভালোই হতো। এভাবে খরগোশ তার মনের কথাগুলো বলতে বলতে জমিতে কাজ করতে থাকে। আর এভাবে বেশ কিছুদিন কেটে গেলে হঠাৎ এক দুর্ঘটনায় খরগোশ মারা যায়। তার অপূর্ণ ইচ্ছার কারণে তার আত্মা মুক্তি না পেয়ে বনে ঘোরাঘুরি করতে থাকে। এই ঘাসগুলো অনেক ভালো, ঘাসগুলো খাওয়ানোর জন্য গরুটা বেশ ভালোই দুধ দিচ্ছে। তুমি ঠিক বলেছো টোনা, আবার এই ঘাসগুলো গিয়ে আনতে হবে। তুমি এখন যাও তো, আর দেরি করো না। সবার বাড়ি বাড়ি আবার দুধগুলো তো পৌঁছে দিতে হবে। তাই তো, আর দেরি করা যাবে না, গেলাম আমি। সুখী দিদি, সুখী দিদি, এই নাও 1 লিটার দুধ। দিদি, দুধ পিঠা বানাবো, তাই তোর অপেক্ষায় ছিলাম। জানিস, মাঝে মাঝে খরগোশের কথা এত মনে পড়েছে কি বলবো। বেচারা দুধ পুলি পিঠা খেতে অনেক পছন্দ করতো। ঠিক বলেছো সুখী দিদি, খরগোশ দাদা যে এভাবে চলে যাবে কে জানতো। যাক, বাদ দাও ওসব কথা। আমি গেলাম সুখী দিদি, অন্য বাড়িগুলোতেও যেতে হবে, বুঝলে? দেখো দেখো কাকুলি, খরগোশের জমিতে কত গাজর। খরগোশ নেই, অথচ তার গাজরের ফলন দেখো এবার। আরে তাই তো, চলো কালু, আমরা কিছু গাজর তুলে নিয়ে যাই। এমনিতেও এই গাজরগুলো তো পড়েই থাকবে, খাওয়ার মতো কেউ নেই। কথাটা তুমি ঠিক বলেছো কাকুলি, চলো। এ কথা বলে তারা খরগোশের জমিতে গাজর তুলতে যায়। আর খরগোশের আত্মা তাদের সামনে চলে আসে। তোদের এত বড় সাহস, তোরা আমার জমিতে এসে গাজর তুলছিস? আজ তোদের আমি এমন মজা দেখাবো যে আর কখনো গাজর নিতে আসবি না। ওরে বাবারে, এ তো দেখছি খরগোশের ভূত। পালাও কালু, পালাও, নইলে ও আমাদের শেষ করে দেবে। আরে গাজর রাখো, পালাও আগে, ওরে বাবা। এ কথা বলে তারা সেখান থেকে ভয়ে পালাতে থাকে। আর কিছু দূর পর যেতেই তারা টুনিকে দেখে আতঙ্কিত হয়ে ভয়ে পড়ে যায়। ইস রে, এত কষ্ট করে ঘাসগুলো তুলে আনলাম, দিলে তো সব মাটিতে ফেলে। এখন আমি গরুকে কি দিব খেতে? তোমাদের হুট করে দেখে হাত ফসকে ঘাসগুলোই তো পড়ে গেল। খরগোশের ভূত, ওখানে ওখানে খরগোশের ভূত। কি বলছো কি এসব আবল তাবল? খরগোশ দাদা তো মারা গেছে, এভাবে মিথ্যে বলো না তো। আমরা সত্যি বলছি রে টুনি, আমাদের বিশ্বাস কর, ওই খরগোশ মরে ভূত হয়ে গেছে। আমরা একটু আগে দেখলাম। ওরে বাবারে, ভাবলে শরীরে কেমন কাঁটা দিয়ে উঠছে। না না, এটা কিভাবে সম্ভব? তোমাদের কথা আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে তুই তান্ত্রিকের কাছে যেতে পারিস, আমরা আর এসবের মধ্যে নেই বাবা। হে কাকুলি, চলো তাড়াতাড়ি বাড়ি চলো। আচ্ছা, ওরা কি সত্যি বললো? আর সত্যি না জেনে তান্ত্রিকের কাছে যাওয়া উচিত হবে না। আমি বরং খরগোশ দাদার বাড়িতে যাই, সেখানে গেলে হয়তো কিছু জানতে পারবো। এ কথা বলে টুনি সত্যটা জানার জন্য সোজা খরগোশের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে টুনি কিছুই দেখতে পায় না, আর বলে, কই, এখানে তো কিছুই নেই, শুধু শুধু ওদের কথা শুনে এলাম। ধর ধর। দাঁড়া টুনি, কোথায় যাচ্ছিস? আমার যে তোর সাহায্যের প্রয়োজন, আমার কথা না শুনে যাস না টুনি, যাস না। কি খরগোশ দাদা, তুমি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? তুমি তো মরে গিয়েছিলে। তাহলে? হ্যাঁ, আমি মরে গিয়েছি। সেদিন তোর সাথে দেখা করতে যাওয়ার সময় পথে এক দুর্ঘটনা ঘটে, আর সেই দুর্ঘটনায় আমার মৃত্যু হয়। কিন্তু আমার অপূর্ণ ইচ্ছারা আমাকে মুক্তি দিচ্ছে না। কি বলছো কি এসব? আমাকে বলো, কি তোমার সে অপূর্ণ ইচ্ছা? আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি বনে কাউকে আর ভয় দেখিও না। আমি জানি আমাকে দেখলে বনের পাখিরা ভয় পাবে, তাই আমি আমার ঘর ছেড়ে কোথাও যাইনি। কিন্তু কালু কাকুলি এখানে এসে আমার শখের গাজরগুলো নিয়ে যেতে ধরেছিল, তাই তাই তুমি ওদের ভয় দেখাবে? আর তুমি এখন এই গাজর দিয়ে কি করবে? তোমার তো এখন মুক্তি প্রয়োজন। বলো, তোমার অপূর্ণ ইচ্ছেগুলো বলো। শোন, তবে প্রথমত আমি চাই আমার এই জমির গাজরগুলো বনের গরিব পাখিদের দিতে। আর কালু কাকুলির তো একটু হলেও টাকা পয়সা আছে, ওরা এগুলো কিনেও খেতে পারবে, তাই আমি ওদের তাড়িয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গাজরগুলো বনের পাখিদের দিয়ে আসছি। এই নাও টিয়ে দিদি, এই
গাজরগুলো খরগোশ দাদার জমির, এগুলো তো পড়ে থাকলে নষ্ট হবে, তাই ভাবলাম সবাইকে একটু একটু করে দেই। তাই নাকি? দে দে, তাহলে দে। কতদিন থেকে যে গাজরের হালুয়া খেতে মন চাইছিল, ভালোই হলো। এরপর টুনি গাজর দিয়ে সেখান থেকে চলে যায় আর একে একে বনের সব গরিব পাখিদের গাজর দিয়ে আবার খরগোশের কাছে চলে আসে। তোমার প্রথম ইচ্ছেটা তো পূরণ হলো, আর কি ইচ্ছে আছে বলো? আমার আর দুটো অপূর্ণ ইচ্ছে আছে টুনি, তার মাঝে একটি হলো রংধনু দেখা। কি রংধনু দেখবে? কিন্তু এখন যে শীতকাল, রংধনু যে রোদ আর বৃষ্টি ছাড়া হয় না, এখন আমি কি করব? তুমি আর কোনো ইচ্ছে বলতে পারলে না? আমি জীবনে একবার হলেও রংধনু দেখতে চেয়েছি, কিন্তু তার আগেই যে আমার মৃত্যু হলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু তার জন্য যে আমাদের মেঘরাজ্যে যেতে হবে, প্রকৃতির নিয়ম যে ভাঙা যাবে না, তাই আমি তোমাকে মেঘরাজ্যে নিয়ে গিয়ে রংধনু দেখাবো, এসো আমার সাথে। এ কথা বলে টুনি খরগোশকে নিয়ে মেঘরাজ্যে চলে যায় আর সেখানে গিয়ে টুনি মেঘরাজাকে সব ঘটনা খুলে বলে। কিন্তু এই শীতে যে বনে বৃষ্টি দেওয়া যাবে না, এতে যে প্রকৃতির নিয়ম ভাঙা হবে, তাই আমি তোমাদের এই মেঘরাজ্যে রংধনু দেখার ব্যবস্থা করে দিচ্ছি। বাহ, কি অপরূপ দৃশ্য, একেবারে চোখ জুড়িয়ে এলো। ধন্যবাদ টুনি, তুই না থাকলে এত সুন্দর দৃশ্য আমি দেখতেই পারতাম না। আপনাকে অনেক ধন্যবাদ মেঘরাজা, আমাকে সাহায্য করার জন্য। আমি আপনার জন্য খরগোশের দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারলাম। না না টুনি, তোমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না। খরগোশের আত্মাকে মুক্ত করার দায়িত্ব তো আমাদের সবার। যাও এবার খরগোশের শেষ ইচ্ছা পূরণ করে তাকে মুক্ত হতে সাহায্য করো। আমার আশীর্বাদ সবসময় তোমাদের সাথেই থাকবে। এরপর তারা বনে ফিরে আসে আর এভাবে সারা দিন কেটে সন্ধ্যা নেমে আসলে টুনি খরগোশ অপেক্ষা করতে বলে পরের দিনের জন্য। অপেক্ষা? কিন্তু কেন? শেষ ইচ্ছেটা পূরণ হলেই আমি মুক্তি পাবো। আমাকে যে এখন বাড়িতে যেতে হবে, সন্ধ্যা নেমে এসেছে। টোনা বাড়ি এসে আমাকে না পেলে যে চিন্তা করবে। আমি আবার কাল সকাল হলে এখানে আসব, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তবে যাওয়ার আগে আমার শেষ ইচ্ছেটা শুনে যা। আমার শেষ ইচ্ছেটা হলো ঝর্ণার ডাক শোনা। ইস, এই খরগোশ দাদার কি সব অদ্ভুত ইচ্ছা। এখন আমি ঝর্ণার ডাক কিভাবে শোনাবো, কিছুই তো মাথায় আসছে না। এখন আগে বাড়ি যাই, তারপরে ভাবা যাবে। জানো টোনা, আজ সারাদিন অনেক কিছু ঘটে গেছে। কি ঘটেছে? হ্যাঁ, আর ফেরার সময় কালুদের বলতে শুনলাম ওরা নাকি খরগোশ দাদার ভূত দেখেছে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আসলে খরগোশ দাদার তিনটা ইচ্ছে অপূর্ণ ছিল, যার জন্য তার আত্মা মুক্তি পায়নি। আমি তার মাঝে দুটি ইচ্ছে পূরণ করেছি। কি বলছো? কি মজা করছো নাকি? আরে না না গো, আমি একদম সত্যি বলছি। আর জানো তার শেষ ইচ্ছা কি? এই শেষ ইচ্ছা পূরণ হলেই সে মুক্তি পাবে। আচ্ছা বলো দেখি, কি সেই শেষ ইচ্ছা? খরগোশ দাদা নাকি ঝর্ণার ডাক শুনবে। এখন আমি ঝর্ণার ডাক কিভাবে শোনাবো বলো তো? তোমার মাথায় কোনো বুদ্ধি থাকলে বলো আমাকে। অবশ্যই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো তবে, কাল যখন তুমি খরগোশ দাদার সাথে দেখা করতে যাবে, তখন আমিও তোমার সাথে যাব। আর তারপর এরপর টোনা টুনিকে তার বুদ্ধির কথা বলতে থাকে আর এভাবে সারা রাত কেটে ভোর হয়ে আসে। কিরে টুনি, আমি সত্যি সত্যি ঝর্ণার ডাক শুনবো তো? অবশ্যই শুনতে পারবে, তুমি শুধু বলো যে তুমি ঝর্ণার কাছ থেকে কি শুনতে চাও। ভাগ্যিস টোনা কাল বুদ্ধিটা দিয়েছিল, ও ঝর্ণার আড়াল থেকে ডাকবে, আর এতে খরগোশ দাদা মনে করবে এটাই বুঝি ঝর্ণার ডাক। আমি চাই যে ঝর্ণা আমার নাম ধরে 3 বার ডাকুক, এতেই আমার ঝর্ণার ডাক শোনা হয়ে যাবে। খরগোশের এমন কথা শুনে টোনা ঝর্ণার আড়াল থেকে খরগোশ খরগোশ বলে 3 বার ডাকে আর এটা শুনে খরগোশ অবাক হয়ে যায়। শুনলি টুনি, শুনলি? ঝর্ণা আমাকে ডাকলো। আজ আমার সব অপূর্ণ ইচ্ছাগুলো যে পূর্ণ হয়ে গেল। আজ আমি অনেক খুশি। আমার কাজ হয়ে গেছে। এখন ওরা এখান থেকে চলে গেলে আমিও বাড়ি ফিরে যাব। ইয়ে খরগোশ দাদা, তুমি তো এখন মুক্তি পাবে। চলো বনে ফিরে চলো, যাওয়ার আগে বনটা না হয় আরেকবার দেখে নিও। হ্যাঁ টুনি, চল, আমাকেও যে তোকে কিছু দিতে হবে। এ কি খরগোশ দাদা, তুমি
যে এখনো মুক্তি পেলে না, এমন কেন হলো গো? আমি যে তোর কাছে ঋণী রে টুনি, ঋণ রেখে কিভাবে চলে যাই? আমি যে এখন ভূত, তাই আমি যে এখন কিছু জাদুও জানি। আমার জাদু, এই গাজরগুলো দিয়ে আমি তোকে একটা গাজর বাড়ি উপহার দিব। খরগোশ দাদা, ও খরগোশ দাদা, যাক অবশেষে তোমার আত্মা মুক্তি পেল। কিন্তু আমি যে তোমাকে ধন্যবাদ দিতে পারলাম না এই সুন্দর গাজর বাড়ির জন্য। অবশেষে খরগোশের অপূর্ণ ইচ্ছে পূরণ করার জন্য উপহার স্বরূপ টুনি পেল গাজর বাড়ি।